আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও আমাকে। সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ওকে, ক্লিয়ার ভাইয়া। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস, এবং আজকে আমরা আহ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো প্রথমত তোমাদেরকে একটু বলি যে বাহিরের কমেন্ট করা যাবে না ক্লাসে। ওকে, বুঝতে পারছো? বাহিরের কমেন্ট করা যাবে না। আমরা শুধু পড়াশোনার ভেতরে, যেহেতু আজকে তো প্রথম ক্লাস, তো আজকে তোমাদের অনেক স্টুডেন্ট আজকে ক্লাস করবে। হ্যাঁ, তো এত জনে যদি একটা করে কমেন্ট করো তাহলে বুঝতে যে অনেক কমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ক্লাসটা করতে হবে, এবং কোনো ধরনের কোনো টপিক মানে কোনো বাহিরের কমেন্ট করা যাবে না। আমাদের কিন্তু টিম তোমাদের কমেন্টগুলো পর্যবেক্ষণ করে। সো মানে উল্টাপাল্টা কমেন্ট করবা, বাহিরের কমেন্ট করবা, তখন কিন্তু বুঝতে পারতেছো ব্যান করে দিবে গ্রুপ থেকে। হ্যাঁ, তখন এটা নিয়ে কিন্তু আবার দৌড়াদৌড়ি করা লাগবে, তখন কিন্তু আর কাজ হবে না। ওকে, তো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভাষ 6.0 কোর্সের পক্ষ থেকে আমাদের আজকের প্রথম ক্লাস। ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমরা যেমন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছো এবং প্রথম ক্লাস নিয়ে তোমাদের মধ্যে যে আগ্রহ থাকে, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে তোমরা একেবারে কোর্সের শেষ পর্যন্ত এই আগ্রহটা তোমরা ধরে রাখবা ইনশাল্লাহ। এবং এই আগ্রহটা যদি শেষ অবধি যদি ধরে রাখতে পারো, তাহলে আমি এটা বলতে পারি যে তোমাদের মোটামুটি বাংলার যেই প্রস্তুতি এটা অনেক বেশি গোছানো হবে, এবং শেষ অবধি তোমরা আসলে সাস্টেইন করতে পারবা। ওকে, ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের আজকের প্রথম ক্লাস আমরা শুরু করি। তো আমরা আজকে যেই টপিকটা পড়বো এটা হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী। অ্যান্ড বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে আমাদের পরীক্ষায় কত মার্ক আছে তোমরা তো জানো। কত মার্ক বলো তো? এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে আমাদের 5 মার্ক একদম 100% আসবেই, বুঝছো? মানে 5 মার্ক আসবেই আসবে, এটা এইচএসসি পরীক্ষাতে আসবেই আসবে। অ্যান্ড আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা যদি আজকের ক্লাসটা যদি ভালো করে যদি করো, তাহলে ইনশাল্লাহ এই 5 মার্ক তোমার একদম মানে ইজি ওয়েতে তুমি এই 5 মার্ক পারবা, এতটুকু আমি তোমাকে এনশিওর করতেছি। ওকে, সো তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্ব দিয়ে আমাদের যেই প্রথম ক্লাস, ওকে, এই ক্লাসটা তোমাদেরকে এনজয় করতে হবে। কথা কি বোঝা গেছে? এই প্রথম ক্লাসটা কি করতে হবে? প্রথম ক্লাসটা তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে এনজয় করতে হবে। ওকে, ভেরি গুড, ঠিক আছে, সবাই একটু জয়েন করে ফেলো। ওই যে ওই বাতিটা একটু অফ করে দাও, ওই যে ওই বাতিটা, ওটা রিফ্লেক্ট হচ্ছে তো। এটা না, এটা না, ওইটা। হ্যাঁ, এটা দিয়ে দাও। ঠিক আছে, ওকে, হ্যাঁ এইবার ঠিক আছে। এখানে ওই যে আলোটা একটু রিফ্লেক্ট হচ্ছিল। ফাইন, তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমাদের এই ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর আমাদের এই ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর টোটাল মোট আমাদের 2টা ক্লাস হবে, এবং 2টা ক্লাস যদি খুব ধৈর্য ধরে যদি করতে পারো ইনশাল্লাহ একদম 5 মার্ক 100% তোমার মানে একদম 100% তোমার কমন পড়বেই পড়বে। ঠিক আছে, 100%, এটা তোমাকে আমি বলে রাখতেছি অ্যাডভান্স। সো তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তো চলো আমরা শুরু করি। ভাইয়া ক্লাস শেষে বই 2টা লিঙ্ক দেন। হ্যাঁ, বই নিয়ে আমি কথা বলবো ক্লাসে, এবং বই 2টো তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে, সমস্যা নেই।
তো আমরা প্রথমত এরকম কোশ্চেনগুলো সলভ করব, ওকে। সো কোশ্চেনগুলো সলভ করবো, অ্যান্ড কোশ্চেনগুলো থেকে আমাদের আসলে যেই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা সেই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে আমরা একটু বুঝে বুঝে পড়ার জন্য হচ্ছে আমরা চেষ্টা করব, হ্যাঁ। তো তোমাদেরকে যেটা একটু করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। তো আসো আমরা এরকম, যেমন আমাদের আজকের আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। তো ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আমরা বিশেষ্য, বিশেষণ অর্থাৎ ইংরেজিতে যেটাকে পার্টস অফ স্পিচ বলে, এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ এইটার যেই বাংলা যেই ব্যাপারটা, বাংলাতে মূলত এটাকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। কথা বুঝতে পারছো? এটাকে বাংলাতে কি বলা হয়? এটাকে বাংলাতে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো এই পার্টটাতে আমরা আজকে পড়তে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করি। আমরা কি শুরু করব? তোমরা কি রেডি? আমরা কি শুরু করব? ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করে দিই। জি, তো প্রথম প্রশ্ন, তোমাদের যাদের খাতা কলম আছে তারা একটু খাতা কলম নিয়ে বসো, তাহলেই হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। প্রথম প্রশ্নটা কি বলো তো? বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এই যে বিশেষ্য পদ, এটাকে ইংরেজিতে বলে কি? এটাকে ইংরেজিতে বলে নাউন। এই নাউনের বাংলা জিনিসটাই হচ্ছে বিশেষ্য পদ। এখন এই অংশের আনসারটা আমরা একটু জানার জন্য চেষ্টা করি যে বিশেষ্য পদ কাকে বলে। তো খুব সহজ সংজ্ঞা এটার, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়। যে পদ দ্বারা কি বুঝায় বলতো? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়, ওটাকে আমরা বলি কি? বিশেষ্য পদ। কি বলছি বলতো? যেই পদ দ্বারা, আমি একটু নোটে করে নিই তাহলে তোমাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। আচ্ছা, ওকে, তো খেয়াল করো যেখানে ছিলাম, যে যেই পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায় ওটাকে বলে বিশেষ্য পদ। খুব সহজ কথা, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। খুব সহজ কথা, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়। আমার সাথে সাথে বলো তো বিশেষ্য পদ কাকে বলে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে কি বলে বলো তো? তাকে বলে বিশেষ্য পদ। ফাইন, এইবার আসো আমরা একটু এই বিশেষ্য পদের আমরা যেই ক্লাসিফিকেশন আছে, তাহলে এতটুকু অংশের আমরা মোটামুটি আনসারটা জানলাম যে বিশেষ্য পদ কাকে বলে। এবার আসো কত প্রকার। উত্তর হচ্ছে বিশেষ্য পদ মোট 6 প্রকার। কত প্রকার বলো তো? বিশেষ্য পদ মোট কত প্রকার? 6 প্রকার। তো 6 ধরনের বিশেষ্য পদগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা, যে এইখানে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটা, এই যে দেখো নামবাচক বিশেষ্য। আচ্ছা, নামবাচক বিশেষ্যটা কি? খুব সহজ করে বললে, যেই বিশেষ্য পদ দ্বারা কোনো কিছু নাম বুঝায়, ইংরেজিতে এটাকে বলে কি বলে বলো তো? ইংরেজিতে এটাকে বলে আমাদের প্রপার নাউন, অর্থাৎ যেটা দ্বারা কোনো ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নাম। যেমন ধরো আমি যদি বলি আমার নাম তানভীর, তাহলে দেখো তানভীর কিন্তু আমার একেবারে নির্দিষ্ট নাম। এই যে নির্দিষ্ট বা একক নাম, খুব সহজ করে বললে যেটাকে বলতে পারি যেটা হচ্ছে একক নাম। এই একক নামগুলোকে বলে, এটা হচ্ছে কি? নামবাচক বিশেষ্য। তাহলে খেয়াল করে দেখো, এই যে তানভীর, এটা দ্বারা আমার নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে, সো এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। দেখো যদি বলি রবীন্দ্রনাথ, তাহলে দেখো এই যে রবীন্দ্রনাথ দ্বারা কিন্তু আমার নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একজন ব্যক্তির নামকে বোঝাচ্ছে। যদি বলি মেঘনা, তাহলে দেখো মেঘনা দ্বারা নির্দিষ্ট একটা নদীর নামকে বোঝাচ্ছে। খেয়াল করে দেখো, যদি বলি হিমালয়, তাহলে হিমালয় দ্বারা কিন্তু নির্দিষ্ট একটা কি বোঝাচ্ছে? একটা পর্বতের নামকে বোঝাচ্ছে। তাহলে যেই বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট নামকে বোঝায়, খুব সহজ করে বললে ওইটাকে হচ্ছে কি? ওইটা হচ্ছে নামবাচক বিশেষ্য, নির্দিষ্ট। আচ্ছা, এইবার তাহলে ভাই জাতিবাচক বিশেষ্য কি? এটা হচ্ছে কমন নাম। যেমন দেখো তানভীর, এই তানভীরের কমন নাম কি হতে পারে? যেমন তানভীরের কমন নাম হতে পারে ছেলে। এখন দেখো ছেলে দ্বারা কিন্তু একজনকে বোঝাচ্ছে না, দেখো তানভীর দ্বারা একজনকে বোঝাচ্ছে, ফাইন। বাট খেয়াল করে দেখো, ছেলে দ্বারা কিন্তু একজনকে বোঝাচ্ছে না। ছেলে দ্বারা কি একজনকে বোঝাচ্ছে বলো তো? না, বুঝছো? তাহলে ছেলে দ্বারা কিন্তু একজনকে বোঝাচ্ছে না, ছেলে দ্বারা অনেক জনকে বোঝাচ্ছে। আবার দেখো রবীন্দ্রনাথ, এইটার কমন নাম কি বলতো? এটার কমন নাম হচ্ছে কবি। এটার কমন নাম কি? কবি। এরপর দেখেন মেঘনা, এটার কমন নাম কি? এটার কমন নাম হচ্ছে নদী। কমন নাম কি? এটার কমন নাম হচ্ছে নদী। এখন দেখো নদী দ্বারা কিন্তু অনেকগুলো নদীকে বোঝাচ্ছে, একটা সিঙ্গেল নদীকে কিন্তু বোঝাচ্ছে না, বুঝছো? এরপর দেখো হিমালয়, হিমালয়ের কমন নাম কি হবে? পর্বত। তাহলে বুঝতেই পারতেছো, কমন নাম যেটা সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য।
সিঙ্গেল নাম যেটা ওটা হচ্ছে নামবাচক বিশেষ্য। সিঙ্গেল নাম যেটা সেটা কি নামবাচক বিশেষ্য। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে বলো তো? নামবাচক আর জাতিবাচক এই দুটোর ভিতরে কি তোমাদের কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে বলো তো? আচ্ছা এইবার দেখো, আমি যদি বলি মেয়ে, তাহলে বলো তো মেয়ে কোন ধরনের বিশেষ্য পদ? পারবা? বলো মেয়ে এটা কোন ধরনের বিশেষ্য পদ? বলো, আনসার করো। বলো, কনফিউজ করো না প্লিজ, একটু মানে নেট সমস্যা সবই ঠিকঠাক ভাবে আছে, একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। তাহলে দেখো এই যে মেয়ে, এই মেয়েটা এটা দ্বারা কিন্তু এটা কি বলো, এটা কি নামবাচক বিশেষ্য নাকি জাতিবাচক বিশেষ্য? এখন দেখো মেয়ে দাদা কি একটা মেয়েকে বুঝায় না, তার মানে এইটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন দেখো আমি যদি বলি সখিনা জরিনা, তাহলে এইগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য। কথা কি বোঝা গেছে? আচ্ছা এরপর আসো, এরপর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ইংরেজিতে এটাকে বলে কালেকটিভ নাউন। ইংরেজিতে এটাকে কি বলো বলো তো? কালেকটিভ নাউন। অর্থাৎ যেটা দ্বারা সহজ কথা, যেটা দ্বারা সমষ্টি বুঝাবে। যেমন দেখো দল, এটা দ্বারা কিন্তু সমষ্টি বুঝায়। যেমন দেখো জনতা, এটা দ্বারা সমষ্টি বুঝায়। মিছিল, এটা দ্বারা সমষ্টি বুঝায়। তো এইগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে দেখো জাতিবাচক হচ্ছে একটা জাতের নাম। এই যে ছেলে, এটা কিন্তু একটা জাতের নাম। কবি, এটা একটা জাত, এখানে অনেক মানুষ। এখন দল, এখানেও কিন্তু অনেক মানুষ। মনে রাখবা জাতিবাচক বিশেষ্য যেগুলো, এগুলো সবসময় বহুবচন হয়। সব সময় বহুবচন, একজনকে কখনোই বুঝায় না। যেমন দল, এটা দ্বারা কখনোই একজনকে বুঝায় না। বলো তো একজন মিলে কি কখনো দল হয়? না। দেখো জনতা, এটা কি একজন মিলে কখনো জনতা হয়? মিছিল, এটা কি একজন মিলে হয়? না। কিন্তু দেখো এই যে জাতিবাচক, এটা বহুবচন হইতে পারে, এক বচন হইতে পারে। ছেলে দ্বারা একটা ছেলে হইতে পারে, অনেকগুলো ছেলে হইতে পারে। কবি দ্বারা একজন কবি হইতে পারে, অনেক কবি হইতে পারে। তাহলে জাতিবাচক আর সমষ্টিবাচকের ভিতর পার্থক্যটা বুঝছো? জাতিবাচক এটা বহুবচন, এটা বহুবচন হতে পারে, প্লাস এটা এক বচনও হইতে পারে। প্লাস কি এটা এক বচনও হইতে পারে। আর এই যে আমাদের যে সমষ্টিবাচক বিশেষণটা আছে, এটা সব সময় বহুবচন, এইটা সব সময় একের অধিক বুঝাবে। তাহলে বলো নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক এই জিনিসটা কি ক্লিয়ার বলো তো ভাইয়া? হ্যাঁ বুঝছো? পরেরটা কি? এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে সমষ্টিবাচক বিশেষ্য এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে দেখো নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক এটা কি ক্লিয়ার বলো? হুম, ঠিক আছে, ওকে। এই যে একজন বলছে হেনা, হ্যাঁ হেনা কিন্তু এই যে নামবাচক, হেনা একজনের নাম, দেখছো? হেনা নামবাচক, ভেরি গুড। আচ্ছা, তাহলে হোপফুলি আমরা এই তিনটা বুঝতে পারছি। তাহলে দেখো এই যে বিশেষ্য পদ 6 প্রকারের ভিতরে আমাদের 3 প্রকার কিন্তু ক্লিয়ার। নামবাচক, জাতিবাচক, তারপর হচ্ছে কি বলতো সমষ্টিবাচক। নামবাচক, জাতিবাচক, তারপর হচ্ছে সমষ্টিবাচক। ফাইন। এইবার আসো এরপর 4 নাম্বার বস্তুবাচক। তো বস্তুবাচক এটা তো খুবই ইজি, ইংরেজিতে এটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। এই যে যেগুলো বস্তু আছে, বস্তু মানে প্রাণহীন যেগুলো আছে, যেমন দেখো কাপড়, হ্যাঁ, পানি, মাটি, পাথর, পাথর, সুতা, ইট, বালু, কঙ্কর, ভাই যাই বলো, এই সবগুলো হচ্ছে বস্তুবাচক। এটা সবচেয়ে ইজি, এটা তো পারবা। এটা না পারার কিছু আছে বলো তো? ইজি না? তাহলে বস্তুবাচক কি, যেটা দ্বারা কি বুঝায় বলো তো? বস্তুবাচক হচ্ছে যেটা দ্বারা বস্তুকে বুঝায়। আচ্ছা এইবার আসো গুণবাচক বিশেষ্য। এই দুইটা বুঝার আছে। গুণবাচক বিশেষ্য হচ্ছে গুণের বিশেষ্য। আচ্ছা ধরো আমি যদি বলি সুন্দর, এটা কিন্তু গুণ। মানে খুব সহজ করে, আমি যদি আরো সহজ করে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা তো অ্যাডজেক্টিভ নিশ্চয়ই চিনো। অ্যাডজেক্টিভ চিনো না? মানে যেটা অন্য পদকে মডিফাই করে। যেমন দেখো এই অ্যাডজেক্টিভ গুলো কি হতে পারে? যেমন দেখো সুন্দর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেমন দেখো বীর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন দেখো তরুণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? কৃপণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো অন্য পদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন সুন্দর চেহারা, তাহলে চেহারার বিশেষণ হচ্ছে সুন্দর। বীর, এটা কিন্তু একজনকে মডিফাই করে। যেমন আমি বললাম যে বীর জাতি, তার মানে জাতি হচ্ছে বীর। বুঝছো? এখন এই অ্যাডজেক্টিভ যেগুলো, অ্যাডজেক্টিভের নাউন ভার্সনটাই হচ্ছে, অ্যাডজেক্টিভের নাউন রূপটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্য হচ্ছে গুণের বিশেষ্য রূপ। সুন্দর, বীর, তরুণ এগুলো হচ্ছে কি গুণ। এই গুণগুলোর বিশেষ্যটাকেই বলা হয় গুণবাচক বিশেষ্য। এখন গুণবাচক বিশেষ্যের জন্য একটা কৌশল আছে। কৌশল কি? এগুলোর সাথে জফলা যুক্ত হয়, ঝ যুক্ত হয়, তা যুক্ত হয়, তয় ভ যুক্ত হয়। বলো তো কি বলছি? বলো গুণবাচক বিশেষের সাথে কি যুক্ত হয় বলো তো? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারো। আচ্ছা খেয়াল করো, গুণবাচক বিশেষ্য কি? যেটা দ্বারা গুণের নাম বুঝায়। যেমন খেয়াল করো সুন্দর, বীর, তরুণ, কৃপণ।
তাহলে বুঝতে পারছো এই যে অ্যাডজেক্টিভ যেগুলো আছে অ্যাডজেক্টিভের নাউন ভার্সনটাই হচ্ছে গুণবাচক। এখন এগুলোর সাথে কি যুক্ত হয় বলো? জ, জফলা, তা, তৈভ। তাহলে এবার দেখো সুন্দর, এটার গুণবাচক বিশেষ্য কি বলো? সৌন্দর্য। এটার গুণবাচক বিশেষ্য কি? সৌন্দর্য। আচ্ছা বলো বীর এটার গুণবাচক বিশেষ্য কি হবে? তোমরাই বলো, আমি আর বলবো না। তরুণ এটার গুণবাচক বিশেষ্য কি হবে? কৃপণ এটার গুণবাচক বিশেষ্য কি হবে বলো তো ভাইয়া? বলো বীর এটার গুণবাচক বিশেষ্য কি হবে? বলো বীর এটার গুণবাচক বিশেষ্য কি হবে বলো? বীরের গুণবাচক বিশেষ্য হচ্ছে বীরত্ব, তাই না? দেখো এই যে দেখো এখানে দেখো কি যুক্ত হয়েছে, শেষে ঝ যুক্ত হয়েছে, আবার এখানে দেখো তয় ভ যুক্ত হয়েছে, তাই না? আচ্ছা এরপর দেখো তরুণ এটার গুণবাচক বিশেষ্য কি হবে? তারুণ্য বা তারুণ্য যাই বলো। তাহলে এখানে জফলা যুক্ত হয়েছে। এরপর দেখো কৃপণ এটার গুণবাচক বিশেষ্য কি হবে বলো তো? কৃপণতা। দেখো এখানে কি যুক্ত হয়েছে? তা যুক্ত হয়েছে। তাহলে বুঝতে পারতেছো গুণবাচক বিশেষ্যের কারবারটা কি? গুণবাচক বিশেষ্য হচ্ছে গুণের বিশেষ্য রূপ, অর্থাৎ যেই পদটা অন্য পদকে মডিফাই করে ওটা হচ্ছে গুণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের নাউনটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য, অ্যাডজেক্টিভের নাউন ভার্সনটা। আচ্ছা এবার তোমরা বলো তো, ধরো সরল, সরলের গুণবাচক বিশেষ্য কি হবে? সরল কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে সরল এটার গুণবাচক বিশেষ্য কি হবে বলতে পারবা? মধুর এটার গুণবাচক বিশেষ্য কি হবে? যেমন আমি বললাম মধুর খাবার, তাহলে মধুর তো কি গুণ, অ্যাডজেক্টিভ। বলো তো। তাহলে সরল এটার গুণবাচক বিশেষ্য কি হবে? সরলতা। কি হবে? সরলতা। এরপর মধুর এটার গুণবাচক বিশেষ্য কি হবে? মধুরতা। মধুরতা, হ্যাঁ মধুরতা অথবা মাধুর্য যাই বলো সমস্যা নাই, মাধুর্য, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্যের কনসেপ্টটা কি বোঝা গেছে বলো তো ভাইয়া? বুঝছো? অর্থাৎ জ, জফলা, তা, তৈভ এই প্রত্যয়গুলো যুক্ত হলেই সেগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। কথা ক্লিয়ার? বুঝছো? কথা কি বোঝা গেছে? সিম্পল জিনিস। এইবার আসো ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা ক্রিয়াবাচক বিশেষ্যটা কি? ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে সহজ কথা ক্রিয়ার বিশেষ্য। আচ্ছা কয়েকটা ক্রিয়া লিখি, তাহলে তোমাদেরকে এখানে জিনিসটা বুঝাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ। ধরো আমি কয়েকটা ক্রিয়া লিখি, যেমন আমি লিখি খাচ্ছে, একটু খেয়াল করো। ধরো আমি লিখলাম যে, আমি কয়েকটা ক্রিয়া লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো আমি লিখলাম খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, বুঝছো, চালাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে ভার্ব, মানে ক্রিয়া। এগুলো কি? ভার্ব। এই ভার্বগুলোর এই ভার্বগুলোর নাউন ভার্সনটাই হচ্ছে গুণবাচক, ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। এখন মনে রাখবো অধিকাংশ সময় এগুলোর সাথে অন প্রত্যয় যুক্ত হয়। কোন প্রত্যয় বলো তো? কোন প্রত্যয় যুক্ত হয় বলো? কার্পণ্য হবে, হ্যাঁ কার্পণ্য হবে, ভেরি গুড। এই যে কৃপণ এটার গুণবাচক বিশেষ্য কিন্তু কার্পণ্য হবে, ভুল হবে না, কার্পণ্য হবে। তাহলে অন প্রত্যয় যুক্ত হয়। তাহলে এই যে খেয়াল করে দেখো, এইবার দেখো এই যে ধরো আমি যদি বলি যে খাচ্ছে এটার গুণবাচক বিশেষ্য, এটার ক্রিয়াবাচক বিশেষ্য কি? খাচ্ছে এটার ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে ভোজন। তাহলে যাচ্ছে এটার ক্রিয়াবাচক বিশেষ্য কি বলো? গমন। দেখো অন প্রত্যয় যুক্ত আছে, কোন প্রত্যয়? অন প্রত্যয় যুক্ত আছে। এবার বলো ঘুমাচ্ছে এটার ক্রিয়াবাচক বিশেষ্য কি? চালাচ্ছে এটার ক্রিয়াবাচক বিশেষ্য কি? তোমরা বলো, আমি আর বলবো না, বলো তো। খেয়াল করো, তাহলে ঘুমাচ্ছে এটা কি হবে? শয়ন, শয়ন। আবার চালাচ্ছে এটা কি হবে বলো তো? চলন। এটা কি? চলন। কথা বুঝাইতে পারছি? তাহলে দেখো এই যে ঘুমাচ্ছে এটা কি হবে? শয়ন। চালাচ্ছে এটা কি হবে বলো তো? চলন। বুঝছো? ভেরি গুড। চলো, পারবা? খুবই ইজি না? আবার মনে রাখবা, আবার মনে এই যে যেমন এই খাচ্ছে এটার আরেকটাও হইতে পারে, সেটা হচ্ছে কি? খাওয়া। হ্যাঁ এটাও কি? ক্রিয়াবাচক বিশেষ্য। যাওয়া এটাও কি? ক্রিয়াবাচক বিশেষ্য। একদম ইজি, সিম্পল জিনিস, সিম্পল, খুবই সহজ, খুবই 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 সহজ। আচ্ছা এইবার তোমাদেরকে একটা কুইজ দিই, দেখি তো তোমরা পারো কিনা। কোনটা কোন ধরনের বিশেষ্য একটু বের করো তো। ধরো আমি বললাম ইহুদি, এটা কোন ধরনের বিশেষ্য? 2 নাম্বার, খেয়াল করো, আমি লিখলাম
মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, ঠিক আছে এইটা। আচ্ছা 3 নাম্বার প্রশান্ত সাগর, প্রশান্ত সাগর, ওকে। আচ্ছা এরপর আসো 4 নাম্বার, 4 নাম্বার সভা, এটা কি বলো সভা। এরপর দেখো 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার কি দিব বলো তো? দর্শন, এটা কি বলো? এই 5টা বের করো তো, এই 5টা বের করো তো, বলো। বের করো, মানে কোনটা কোন ধরনের বিশেষ্য, জাস্ট ওই অংশটা বের করলেই হবে। তোমাদের প্রবলেম যা থাকবে তোমরা সব প্রবলেম সলভ করে নিতে পারো, ক্লাসে সলভ করে নিতে পারবে। এরপর তোমাদের আবার রায়হান ভাই তোমাদের জুমে ক্লাস দিবে, সেইখান থেকেও তোমরা সলভ করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে তাহলে আনসার করো। দেখো ইহুদি, এটা কি হবে বলো তো? ইহুদি এটা কি? এটা কি নামবাচক? না, এটা জাতিবাচক। এটা একটা জাতকে বোঝাচ্ছে না? ভেরি গুড, তাহলে এটা জাতিবাচক। এটা কি বলো? এটা হচ্ছে জাতিবাচক, ওকে। আচ্ছা এরপর দেখো মহাত্মা গান্ধী, এখন এটা কিন্তু একজন ব্যক্তির নির্দিষ্ট নাম, তাহলে এটা যদি নির্দিষ্ট নাম হয় তাহলে বলো তো এটা কি হবে? এটা কিন্তু নামবাচক, এটা কি নামবাচক। প্রশান্ত সাগর, এটাও কিন্তু নামবাচক, এটা একটা সাগরের নির্দিষ্ট নাম, তাহলে এটা কি? এটাও হচ্ছে নামবাচক। সভা, এটা কি হবে? এখন দেখো সভা, এটা কিন্তু সব সময় বহুবচন। দেখো একজন দিয়ে কি কখনো সভা হয় বলো তো? একজন দিয়ে কখনো সভা হয়? এটা কি সম্ভব? একজন দিয়ে সভা হয় না, তাহলে এটা সমষ্টিবাচক। এটা কি সমষ্টিবাচক। দর্শন, এটা হচ্ছে যে দেখছে ক্রিয়ার বিশেষ রূপ। দর্শন, দর্শন মানে কি? দেখা। তার মানে এই যে দেখো এখানে কিন্তু অন প্রত্যয় যুক্ত আছে, অন, আমরা কিন্তু আগেই বলছি অন প্রত্যয় যুক্ত থাকলে সেগুলো ক্রিয়াবাচক বিশেষ্য, বিশেষ্য। তাহলে এটা হচ্ছে কি? ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক, ঠিক আছে। ক্লিয়ার? পারবা বলো। এইবার দেখো এই জায়গা থেকে আমাদের বোর্ডে কিভাবে কোশ্চেন আসছে, আমরা কোশ্চেনগুলো একটু সলভ করি এন্ড দেখো যে বোর্ড কোশ্চেন, দেখো বোর্ডের কোশ্চেনগুলো দেখো। সো ঢাকা বোর্ড 2024 আসছে, এই যে দেখো আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, তাহলে মুক্তিযুদ্ধ যে নাউন বিশেষ্য, এটা থেকে কোনো আমাদের ডাউট আছে? না। দেখো পরীক্ষায় প্রশ্ন 2 ভাবে আসে, একটা হচ্ছে বিশেষ্য পদ কাকে বলো, কত প্রকার ও কি কি, এইটা আসতে পারে। অথবা তোমাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে, এই যে দেখো আন্ডারলাইন দিয়ে দিবে, আন্ডারলাইন দিয়ে বলবো যে এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওটা বের করো। তাহলে দেখো মুক্তিযুদ্ধ, এটা কি বলতো? মুক্তিযুদ্ধ এটা নামবাচক, এটা কি? এটা বিশেষ্য। এখানে কিন্তু বলে নাই, এখানে বলছে বিশেষ্য পদ বের করো, কোন ধরনের বিশেষ্য এটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদেরকে কোশ্চেনগুলো দেখাচ্ছি। উপলব্ধি, এটা বিশেষ্য। এরপর দেখো গুণ, এটা বিশেষ্য। গুণ কিন্তু বিশেষ্য, মনে রাখবা, গুণই এটা বিশেষণ। যেমন আমি বললাম গুণী লোক, তার মানে লোকের বিশেষণ গুণী, কিন্তু গুণ কিন্তু কাউকে মডিফাই করতে পারে না, ওকে। অনলে, অনল মানে হচ্ছে আগুন, তাহলে এটা কি বলো? বিশেষ্য। দেখছো এটা আসছে কোথায়? রাজশাহী বোর্ড 2024। এরপর দেখো ময়না, এটা একটা পাখির নাম, তাহলে এটা কি? নাম, সো এটা বিশেষ্য। কুটুম, কুটুম মানে কি? আত্মীয়, তাহলে এটাও বিশেষ্য। দুঃসাহস, এটা কি? বিশেষ্য। দেখছো? তাহলে বোর্ডের কোশ্চেনগুলো খেয়াল করে দেখছো, বোর্ডে এরকম তোমাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, এখন এটা কি বিশেষ্য, এটা কি ক্রিয়া, এটা কি বিশেষণ, ওই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ওই জিনিসটা কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তাহলে বলো তো পারবা? ভেরি গুড। সহজ নাকি কঠিন বলো? সহজ, পারবা বলো। ধরো এই কোশ্চেনটাই আমাদের পরীক্ষাতে আসছে, ধরো এই কোশ্চেনটাই আমাদের পরীক্ষাতে আসছে যে বিশেষ্য পদ কাকে বলো, কত প্রকার কি কি, তাহলে আমরা কি এই প্রশ্নের আনসার কি করতে পারবো বলো তো? পারবো? আমরা কি এই প্রশ্নের আনসার করতে পারবো? গুড। কুটুম কোন ধরনের নাউন? এটা জাতিবাচক বিশেষ্য, মানে কুটুম দ্বারা তো সব কুটুমকে বুঝায়, সব আত্মীয়কে বুঝায়, বুঝছো? দুঃসাহসী হবে না? দুঃসাহসী কিন্তু বিশেষণ, খেয়াল করে দেখো। দেখো গুণ কিন্তু, আচ্ছা বলো তো সুখী, ধরো সুখ আর সুখী, এই দুটোর ভিতরে বলো তো কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ?
দেখো দুঃসাহস এটা কিন্তু বিশেষ্য, এটা কোনো পদকে মডিফাই করতে পারে না। কিন্তু দুঃসাহসী যখন আমি বলবো, দুঃসাহসী, এই যে দুঃসাহসী যখন বলবো, দুঃসাহসী বললে তখন এটা কিন্তু বিশেষণ। খেয়াল করো, দুঃসাহসী বললে এটা কি, এটা বিশেষণ। বুঝছো কথা কি বুঝতে পারছো? তাহলে সুখ এটা কিন্তু বিশেষ্য, সুখটা কি বলো বিশেষ্য, আর সুখী কি বিশেষণ। এখন সুখী মানুষ, সুখী লোক, তাহলে সুখী হচ্ছে কি বিশেষণ। তেমনি ভাবে গুণ হচ্ছে কি বিশেষ্য, আর গুণী হচ্ছে বিশেষণ। তাহলে কনফিউশন গুলো কি ক্লিয়ার আমাদের? কথা বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার বলো তো? প্রবলেম কি ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমাদের প্রবলেম সলভ। ওকে, আমাদের প্রবলেম সলভ। আমরা এই কোশ্চেনটা খুব চমৎকার ভাবে আমরা জিনিসটা বুঝতে পারছি। সহজ নাকি কঠিন? একদম ইজি। স্যার কিছু এমসিকিউ দিলে ভালো হয়। বাবা তোমার পরীক্ষাতে কিন্তু এমসিকিউ আসে না, ঠিক আছে? পরীক্ষাতে এমসিকিউ আসে না, একটু পরে বোর্ডের কোশ্চেন সলভ করাবো। আচ্ছা, পারবা? মানে এখন মনে হচ্ছে যে ভাইয়া এমসিকিউ দিলে মনে হয় পারবো না, কিন্তু আসলেই পারবা, আসলেই পারবা। আচ্ছা, এইবার আসো আমরা আরেকটা কনফিউশন, এইবার আসো আমরা একটু ক্রিয়া নিয়ে আলোচনা করি। আচ্ছা, ক্রিয়া এটাকে ইংরেজিতে কি বলো? তোমরা কি পারো বলো তো? ক্রিয়াকে ইংরেজিতে বলে ভার্ব। কি বলে বলো তো? ভার্ব। ক্রিয়াকে ইংরেজিতে কি বলে বলো তো? ভার্ব। ক্রিয়াকে ইংরেজিতে কি বলে? ভার্ব। ওকে, গুড। উপলব্ধিটা বুঝিয়ে দিন ভাইয়া। উপলব্ধি তো কোনো পদকে মডিফাই করতে পারে না। যেমন আমি বললাম সুন্দর চেহারা, গুণী লোক, এগুলো তো মডিফাই করে। উপলব্ধি এটা কি কোনো পদকে মডিফাই করে? করতে পারে না। তো এই জন্য এটা বিশেষ্য, খুবই সিম্পল জিনিস। এখন দেখো ক্রিয়া, এটা কি পড়া লাগবে? দুনিয়াতে ক্রিয়ার অভাব আছে? আমরা যে এই যে প্রত্যেকটা বাক্য বলি সব জায়গায় ক্রিয়া আছে। যেমন এই যে দেখো, এই যে আমি বললাম আছে, এটা একটা ক্রিয়া। এই যে আমি একটু আগে বললাম প্রত্যেকটা বাক্য বলি, এই যে দেখো বলি, এটা একটা ক্রিয়া। হ্যাঁ, আমরা যাই বলি তাতেই কি থাকে? ক্রিয়া থাকে। এই যে থাকে, এটা একটা ক্রিয়া। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়াচ্ছি ক্রিয়া। এই যে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এই বুঝাচ্ছি, এটা একটা ক্রিয়া। আমরা মাঠে খেলবো, এটা একটা ক্রিয়া। আমরা মাঠে খেলেছি, এটা একটা ক্রিয়া। আমরা মাঠে খেলতেছি, এটা একটা ক্রিয়া। এইরকম অভাব আছে, হাজার হাজার ক্রিয়া আছে, হাজার হাজার ক্রিয়া আছে। যাচ্ছি, এটা একটা ক্রিয়া। যাব, এটা একটা ক্রিয়া। বলবো, এটা একটা ক্রিয়া। বলেছি, এটা একটা ক্রিয়া। বলো ক্রিয়ার কি অভাব আছে? এটা কি পড়ানো লাগবে বলো তো? এটা কি পড়ানো লাগবে বলো? লাগবে না, একদম ইজি। এখন বে সংজ্ঞা লিখতে হবে না? কোনটা সংজ্ঞা? ক্রিয়া। ক্রিয়া কাকে বলে, কত প্রকার, কি কি, কোশ্চেন আসবে না। আর যদি সংজ্ঞা লিখতে বলে তাহলে তো সিম্পল, যে হ্যাঁ, যে পদ দ্বারা, যে পদ দ্বারা, সহজ কথা, যে পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বুঝায়। যে পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বুঝায় তাকে ক্রিয়া বলে, বা হওয়া বুঝায়, হওয়া বুঝায় তাকে ক্রিয়া বলে। যে পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বুঝায় তাকে ক্রিয়া বলে। ঠিক আছে, যেই পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বুঝায় তাকে ক্রিয়া বলে। খুবই সহজ। এখন এই ক্রিয়ার মধ্যে ক্রিয়া আবার দুই ধরনের হয়। কয় ধরনের বলো তো? দুই ধরনের। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, ঠিক আছে? আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াটা দ্বারা কাজ শেষ। সমাপিকা মানে শেষ, মানে যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ হয়ে যায়। যেমন দেখো খাবো, এটা দ্বারা, হ্যাঁ তুমি কি ভাত খাবে, আমাকে বল তুমি কি ভাত খাবে, আমি বললাম খাবো, ডান। ঠিক আছে ভাইয়া, করা, খাওয়া, হওয়া এগুলো ক্রিয়া না, এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো করা দিয়ে কখনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। আমি কাজটা করা হয় না, আমি ভাত খাওয়া হয় হয় না। এই জন্য এগুলো বিশেষ্য। করা, খাওয়া, যাওয়া, করছে, খাচ্ছে, যাচ্ছে, এগুলো হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এইবার দেখো, এখন আমি যদি বলি খেয়ে, আচ্ছা দেখো তো খেয়ে দিয়ে কি কখনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়? আমি ভাত খেয়ে, আমি চানাচুর খেয়ে, আমি নাস্তা খেয়ে, আমি সকালে ভাত খেয়ে, আমি দুপুরে নাস্তা খেয়ে, আমি বিকেলে নাস্তা খেয়ে, বলো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়? যায় না। তাহলে এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। আর খাবো, এটা দ্বারা মনের ভাব শেষ হয়। তেমনি ভাবে দেখো যাবো, এটা দ্বারা মনের ভাব শেষ হয়। আমাকে বললো তুমি কি যাবে, আমি খালি এইটা বললাম, খালি বললাম যাবো, খালি যাবো, এটা দিয়ে মনের ভাব শেষ। কিন্তু দেখো গিয়ে, এই গিয়ে ক্রিয়াটা দিয়ে কি কখনো মনের ভাব কি সম্পূর্ণভাবে প্রকাশ হয় বলতো?
আমি বাজারে গিয়ে, আমি স্কুলে গিয়ে, আমি মসজিদে গিয়ে, আমি মন্দিরে গিয়ে, বলো কখনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়? হয়? বলো হয় না। তাহলে গিয়ে অসমাপিকা আর যাবো সমাপিকা। আচ্ছা এইবার তোমরা বলো তো, ধরো আমি যদি তোমাদেরকে যদি একটু যদি বলি, ধরো আমি বললাম যে থাকলে, আরেকটা হচ্ছে থাকবো। আচ্ছা বলো তো এই থাকলে থাকবো কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা? বলো। থাকলে একটা হচ্ছে থাকলে আর একটা হচ্ছে থাকবো। আছে কিভাবে ক্রিয়া হয়? আয় হায়, আছে কিভাবে ক্রিয়া হয় মানে তাই আছে কি হবে? এটা কি বিশেষ্য হবে, বিশেষণ হবে? আছে তো ক্রিয়াই হবে। আছে দিয়ে মনের ভাব সম্পূর্ণ হয় না, যে সে এখানে আছে, তাহলে আছে তো ক্রিয়াই। বলো। তাহলে দেখো থাকলে এটা দিয়ে কি মনের ভাব শেষ হয়? থাকলে গুড। ধরো আমি বললাম যে তুমি এখানে থাকলে, তুমি স্কুলে থাকলে, তুমি কলেজে থাকলে, তুমি বাসায় থাকলে, বলো এটা কি কখনো ক্রিয়া হয়? না। মানে এটা কি কাজ কি সমাপ্ত হয়? না। তার মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। আর থাকবো, থাকবো এটা কি? থাকবো এটা কি? এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। থাকবো কি? এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, বুঝছো? তাহলে ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়া দুই প্রকার, একটা সমাপিকা আর একটা অসমাপিকা। ভেরি গুড। আমাকে বললো তুমি কি এখানে থাকবে? আমি বললাম থাকবো। এই যে শুধু থাকবো এটা দিয়ে মনের ভাব প্রকাশ করা সম্ভব। আচ্ছা ফাইন, এটা বুঝছো। এখন আসো আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করি। এবার তোমরা পারবা। এবার দেখো বোর্ড কোশ্চেনে বলছে কুমিল্লা বোর্ড 2016, তো বলছে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ বের করো। এবার তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে সময় দিলাম মাত্র মাত্র 30 সেকেন্ড। এটা আবার কি করলা? ব্রাইটনেস বাড়িয়ে গেল যে। তাহলে খেয়াল করো, হ্যাঁ দেখো, তাহলে দেখো এটা দেখো 30 সেকেন্ডে এখান থেকে 5টা ক্রিয়া বের করো। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। মনে রাখবা 5টা যখন শুধু ক্রিয়া বলবে তখন তোমরা অসমাপিকা ক্রিয়া না সমাপিকা ক্রিয়া বের করবা। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়াগুলো না, সমাপিকা ক্রিয়া বের করবা। সো এখানে বলছে 5টা ক্রিয়া, আগে 5টা সমাপিকা ক্রিয়া বের করতে হবে। এখন 5টা সমাপিকা ক্রিয়া যদি না পাও তাহলে সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া নিবা, বাট আগে কিন্তু সমাপিকা ক্রিয়া নিতে হবে, বুঝছো? ভেরি গুড। তাহলে দেখো এইখান থেকে তোমরা দেখো তো, ওকে তাহলে বলো তো ভাইয়া কি হবে? ওকে বলো বলো, বের করো বের করো। ভেরি গুড। এই যে দেখো সবাই এত জোস ভাবে আনসার করতেছে, এন্ড এইটা মানে অসাধারণ। দেখো বেরিয়ে, এটা তো অসমাপিকা, এটা বাদ। তাহলে দেখো 1 নাম্বার গেছেন। এখন এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবা? ধরো এটা 2 নং প্রশ্ন, তাহলে লিখবা যে 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর। সে ধরো এটা 2 নং প্রশ্ন, তাহলে 2 নং প্রশ্নের উত্তর লিখে এবার দাগ দিবা। তারপর তোমাকে বলছে ক্রিয়া বের করার জন্য। খুবই সিম্পল, জাস্ট এই যে ক্রিয়া লিখবা, ক্রিয়া লিখে শেষ। এবার এই যে তোমার 5টা ক্রিয়া, তাহলে দেখো এই যে গেছেন, এটা একটা ক্রিয়া, গেছেন লিখে দিবা, গেছেন, ঠিক আছে, কমা, টিপ টিপ বৃষ্টি পড়ছিল, পড়ছিল এটা একটা, তাহলে দেখো পড়ছিল। এরপর দেখো ঘরে বসে, বসে কিন্তু অসমাপিকা, এই জন্য বসেটাকে বাদ দিলাম। টিভি দেখছিল, এই যে দেখো দেখছিল, এটা একটা দেখছিল, ওকে, কমা। এরপর দেখো এ সময় টিভিতে শুনশুনিয়ে, শুনশুনিয়ে এটাও কিন্তু ক্রিয়া, করছিল, এটা একটা ক্রিয়া, দেখছো, করছিল, করছিল, ঠিক আছে। আচ্ছা হঠাৎ বাবা এসে বললেন, তাহলে বললেন এটা একটা, এসে এটাও কিন্তু ক্রিয়া, বাট এটা অসমাপিকা, এজন্য এটাকে আমরা বাদ দিলাম। মনে রাখবো অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়া হয়। তাহলে এই যে দেখো বললেন, এটা একটা শেষ, বললেন হয়ে গেছে, শেষ, এই যে শেষ। 5টা লিখে দিলা, আর খোঁজা লাগবে না। 5টা লিখে দিলা 5 মার্ক, 5টা লিখে দিলা 5 মার্ক, শেষ। 5টা লিখে দিলা 5 মার্ক, শেষ। এবার একদম মন থেকে বলো সহজ নাকি কঠিন, বলো তো, একেবারে মন থেকে বলো সহজ নাকি কঠিন। একদম ইজি। তো তোমাদের জন্য, তোমাদের বাংলা প্রস্তুতিটা ইজি করার জন্য তোমরা এই দুটো বই তোমাদের কাছে রাখতে পারো, একটা দ্বিতীয় পত্র আর একটা প্রথম পত্র। আমি যেইভাবে পড়াবো
একদম সেম ওইতে একদম সহজভাবে বই দুটাতে সবকিছু ডিটেলস আলোচনা করে আছে। তো বই দুটো তোমরা আমাদের যে তানভীর স্যার যে পেজ আছে এই পেজ থেকে অর্ডার দিয়ে একদম 100 নাম্বারে সিকিউ এমসিকিউ ভোট কোশ্চেন এভরিথিং সব দেওয়া আছে, মানে নাই বলে বইতে কিছু নাই। ওকে, সো তোমরা এটা পড়ে নিও অ্যান্ড বই দুটো অর্ডার দিয়ে নিও আমাদের তানভীর স্যার পেজ থেকে। দ্রুত বই দুটো অর্ডার দিয়ে নিও, তাহলে বইগুলো অর্ডার দিলে হবে কি যে তোমার আমি যেই জিনিস যেখানেই পড়াবো তুমি হচ্ছে মানে সাথে সাথে তুমি হচ্ছে কোশ্চেনগুলো তুমি ওখান থেকে প্র্যাকটিস করতে পারবা। ধরো আমি আজকে এটা পড়াইছি, ফাইন, তুমি এখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা বলো তো বইগুলো দেখে বলো তো বইগুলো কেমন, বইগুলো দেখে কেমন মনে হচ্ছে বলো তো, বলো বইগুলো দেখে কেমন মনে হচ্ছে? এই যে দেখো, একটা শহীদ মিনার একটা স্মৃতিসৌধ, সুন্দর না? একটা শহীদ মিনার আর একটা কি স্মৃতিসৌধ। তো জোস, মানে দেখতে যেমন বইগুলো অ্যাট্রাকটিভ, পড়তে আরো বেশি মজা লাগবে ইনশাল্লাহ। আচ্ছা শেষ। তো তোমরা বইগুলো অর্ডার দিয়ে নিও। যা বই নিয়ে কেউ কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন করো না, যা প্রশ্ন সব আমাদের পেজে করো, ওখানে তোমাদেরকে আনসার দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার আসো, এবার আরেকটা মানে একটা মাথা নষ্ট জিনিস তোমাদেরকে বুঝাবো, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এটা আরো 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 ইজি, এটা আরো ইজি, খেয়াল করো, এটা আরো ইজি, খেয়াল করো। শুনশুনিয়ে কি ক্রিয়া? হ্যাঁ শুনশুনিয়ে ক্রিয়া, শুনশুনিয়ে এটা কাজ বুঝায় না, সো এটা কিন্তু অসমাপিক ক্রিয়া। আচ্ছা এইবার আসো যৌগিক ক্রিয়া, একদম ইজি, এটা তোমার মানে এটা তুমি অলরেডি পড়ে ফেলছো। আচ্ছা এটা হচ্ছে যদি কখনো দেখো যে কখনো যদি এমন যদি দেখো যে প্রথম একটা ক্রিয়া যেটা যদি দেখো এমন যদি দেখো, একটু খেয়াল করো, কই গেল, এই যে এইখানে, হ্যাঁ, যদি কখনো এমন দেখো যে একটা অসমাপিকা ক্রিয়া আছে, অসমাপিকা, এরপর পরের যে ক্রিয়া এই ক্রিয়াটা যদি সমাপিকা ক্রিয়া হয় তাহলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কি বলছি বলো তো? যদি কখনো দেখো প্রথমটা অসমাপিকা, ভাইয়া অ্যাডভার্ব কি ক্রিয়ার মধ্যে পড়ে না? অ্যাডভার্ব কি পড়ে সেটা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা এইবার আসো, তাহলে কি বলছি বলো আমার সাথে সাথে বলো, যেই ক্রিয়াতে দেখবো যে একটা অসমাপিকা ক্রিয়া পরেরটা সমাপিকা ক্রিয়া, ওইটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কি বলছি বলো তো? একটা অসমাপিকা ক্রিয়া পরেরটা সমাপিকা ক্রিয়া, ওইটা হচ্ছে যৌগিক ক্রিয়া। খুবই সিম্পল। কি বলছি বলো আমার সাথে সাথে বলো, একটা অসমাপিকা আর একটা সমাপিকা, একটা অসমাপিকা আর একটা সমাপিকা। এইবার আসো, ধরো আমি বললাম যে ঘন্টা ঘন্টা বেজে উঠলো। আচ্ছা এইবার বলো বেজে এটা কোন ক্রিয়া? বলো বেজে, বেজে এটা কোন ক্রিয়া? বলো, এটা অসমাপিকা ক্রিয়া। এরপর দেখো উঠলো, এটা কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো একসাথে বেজে উঠলো, এটা কোন ক্রিয়া বলো তো? এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। একসাথে বেজে উঠলো, এটা কোন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। হয়ে গেল, একসাথে বেজে উঠলো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এই যে দেখো, অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া একসাথে হয়ে গঠন করে যৌগিক ক্রিয়া। যৌগিক মানে কি? এক, বলো এক না একের অধিক। একের অধিক মানে দুইটা ক্রিয়া হবে, খুব সহজ কথা। একের অধিক মানে কি হবে? দুইটা ক্রিয়া হবে, বুঝছো? আচ্ছা এবার আসো, ধরো আমি যদি আরো যদি উদাহরণ দিই, ধরো আমি বললাম তুমি এদিকে এদিকে এসে বসো। তাহলে দেখো এসে এটা কিন্তু অসমাপিকা, বসো এটা কিন্তু সমাপিকা। তাহলে দেখো একসাথে হইলো যৌগিক ক্রিয়া। একসাথে কি বলতো? যৌগিক ক্রিয়া। কথা কি বুঝতেছ? আচ্ছা এইবার দেখো, তোমাকে খেয়াল করো, আমি বললাম তোমাকে এখানে দেখতে চাই। তাহলে দেখো তো দেখতে এটা কিন্তু অসমাপিকা, চাই এটা সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে দেখতে চাই একসাথে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। অর্থাৎ সহজ কথা, দুইটা ক্রিয়া পাশাপাশি বসলে ধরে নিতে পারো এটা যৌগিক ক্রিয়া। ধরে নিলে গুণ হবে না, সঠিক উত্তর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? সহজ, বলো সহজ একদম, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। কোর্স কিনে আবার দুইটা বই তোমার যদি লাগে তাহলে তুমি মানে কিনবা, এটা তো তোমার বাধ্যবাধকতা নাই যে তুমি কিনতেই হবে। তোমাদেরকে জাস্ট দেখাই দিলাম। অনেকেই প্রশ্ন করো যে এই যে আজকে ক্লাসের পরেই অনেকেই পোস্ট করবা যে ভাই কোন বই কিনবো, কোন বই কিনবো। তো যাদের দরকার তারা কিনবে, এটা কিনতেই হবে এরকম না। এটা না কিনলে কি তোমার কোর্সে, এটার সাথে কোর্সের কোনো সম্পর্কই নাই। তোমরা যারা এখনো বই কিনো নাই কিংবা কিনবা ভাবতেছো তারা আমার বইগুলো নিতে পারো, তাহলে আমার সাথে অ্যাডজাস্ট হতে সুবিধা হবে, এছাড়া আর কিছু না। ওকে আচ্ছা, তাহলে বুঝছো
এইবার দেখো যৌগিক ক্রিয়া থেকে কত প্রশ্ন আসছে, এবার এখান থেকে তোমরা যৌগিক ক্রিয়া বের করো। দেখো নিম্নরেখা যে কোনো যৌগিক ক্রিয়া চিহ্নিত করো, এখানে আছে 5টা যৌগিক ক্রিয়া বের করো। এটা আছে তোমার রাজশাহী বোর্ড 2019। তাহলে এখান থেকে যৌগিক ক্রিয়া বের করো তো, দেখো পারো কিনা। 5টা, যে কোনো 5টা যৌগিক ক্রিয়া বের করো। বলো 5টা যৌগিক ক্রিয়া বের করো, 5টা যৌগিক ক্রিয়া বের করো, পারবা? দ্রুত। ওকে, ভেরি গুড। এই যে দেখো, দেখো এই যে দেখো, একটা চাহিয়া দেখিলাম, দেখছো? একটু খেয়াল করো, দেখো চাহিয়া দেখিলাম, চাহিয়া দেখিলাম একটা, দেখছো? কিছুই বুঝিতে পারিলাম, এই যে দেখো বুঝিতে পারিলাম, এটা একটা। ওকে, প্রথমে মনে করিলাম, এই যে অনেকে বলবো ভাই মনে করিলাম, এটা একটা না। মন কিন্তু বিশেষ্য, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া না, সো এটা কিন্তু হবে না। হ্যাঁ, মন কিন্তু বিশেষ্য, মনে রাখবা। হ্যাঁ, বেড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে, এই যে দেখো করিতে আসিয়াছে, এটা একটা। করিতে আসিয়াছে হয়ে গেছে। তুমি জাস্ট এই যে যৌগিক ক্রিয়া লিখে এই 5টা কমা দিয়ে দিয়ে আনসার করে দিবা, হয়ে যাবে। কঠিন হইয়া বলিব, এইটা দেখো হইয়া বলিব, এটা একটা। এরপর দেখো যে ইতপূর্বে পুরস্কার দেওয়া গিয়েছে, অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে, এই যে দেখো যাইতে পারে, এটা একটা। যাইতে পারে, এটা একটা। শেষ 5টা হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা 5টা, শেষ। একদম ইজি, একদম ইজি। আচ্ছা, এইবার তোমাকে যদি বলি তুমি যৌগিক ক্রিয়া বের করো, যে কোনো, মানে তুমি বাক্য থেকে তুমি নিজে এখন যৌগিক ক্রিয়া বানাইতে পারবা না? একটা অসমাপিক ক্রিয়া আর একটা সমাপিক ক্রিয়া মিলাই যৌগিক ক্রিয়া বের করতে পারবা না? আচ্ছা দেখি, বানাও তো দেখি, তোমাদের ক্রিয়েটিভিটির লেভেলটা দেখি, দেখি তোমরা কত ক্রিয়েটিভ। প্রথমে একটা অসমাপিক ক্রিয়া নিবা, অসমাপিকা, এরপর প্লাস আরেকটা সমাপিক ক্রিয়া নিবে, আরেকটা সমাপিক ক্রিয়া নিবে। এই একটা অসমাপিক ক্রিয়া প্লাস হচ্ছে সমাপিক ক্রিয়া, এই দুটাকে মার্জ করে একসাথে করে দেখি তোমরা একটু বানাও তো, মানে দেখি যে তোমরা কতটুকু যৌগিক ক্রিয়া বানাইতে পারো। এখন মানে বইয়ের পড়া লাগবে না, এখন তোমরা নিজেরাই যৌগিক ক্রিয়া বানাইতে পারবা, পারবা? নিজেরাই এখন যৌগিক ক্রিয়া বানাইতে পারবা। গুড গুড, পারবা? এই যে দেখো অনেকে উত্তর করতেছে, দেওয়া গিয়েছে হবে না। অনেক বইতে দেয়, কিন্তু আমার মতে দেওয়া এটা তো বিশেষ্য, এটা তো ক্রিয়াবাচক বিশেষ্য, তো আমার হিসাবে এটা না দেওয়াটাই ভালো। এটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য, হ্যাঁ, এটা কিন্তু অসমাপিক ক্রিয়া না, দেওয়া, বুঝছো? ওই জন্য আমি ওটাকে ধরি নাই। এই যে দেখো 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 দেখো, এই যে সাজিদুর রহমান বলছে যে যাইতে চাই, এই যে দেখছো যাইতে চাই, যাইতে কার লগে যাইতে চাও তুমি? যাইতে চাই, দেখছো হয়ে গেল, দেখছো? যাইতে চাই। এই যে একজন বলছে খাইতে পারি, দেখছো? খাইতে পারি, দেখছো? হচ্ছে, কিন্তু সবার হচ্ছে, তাই না? খাইতে পারি। হ্যাঁ, এই যে বুঝছো? তাকিয়ে দেখিলাম, এই যে দেখছো তাকিয়ে, তাকিয়ে দেখিলাম। যৌগিক ক্রিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসলে আমার পোলাপাইন, এগুলো এগুলো তো মানে মার্কা মারা পোলাপাইন সব। একজন বলছে খেতে যাব, খেতে যাব, দেখছো? ভাই রে ভাই, তোরা তোদের জোস রে। ঘটনা কি? এটারে বাইর করে, এটা কে? রাশেদ হাওলাদার। সে সে এসেছিল, ওরে মার। সে এসেছিল, এসেছিল, তোর গালে তুই 2টা থাপ্পড় মার। সে এসেছিল, এটা যৌগিক ক্রিয়া হয়? এই বোকারাম, তোর গালে তুই 2টা থাপ্পড় মার। এই সে এসেছিল, এটা যৌগিক ক্রিয়া হয়? মোটটা দিছে খারাপ করে। এই যে একজন বলছে পড়তে পারি, গুড, পড়তে পারি। না পাইলে যাবে কই, দেখছো? হ্যাঁ, ঘুমাতে যাব, এই যে দেখছো ঘুমাতে যাব, ঘুমাতে যাব, গুড। একজন বলছে আমরা কালকে বাজারে গরু দেখতে গিয়েছিলাম, তাহলে এই যে দেখো দেখতে গিয়েছিলাম, এটা একটা, দেখতে গিয়েছিলাম। ভাই হইছে হইছে, বুঝছি তোরা অনেক ক্রিয়েটিভ, বুঝছি 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 বুঝছি, আল্লাহ লাগবে না।
ঠিক আছে, ওকে। দিতে পারি, নিতে পারি, দেখতে চাই, বলতে চাই, খাইতে চাই। সহজ, একদম ইজি, একদম ইজি। পারবা? সহজ না বলো তো ভাইয়া? কঠিন নাকি সহজ? ব্যাপক সহজ, মানে শুধু সহজ না, ব্যাপক সহজ। ঠিক আছে, এবার বলো এই যৌগিক ক্রিয়াতে কি তোমরা কি বস? বলো যৌগিক ক্রিয়াতে বস। ঠিক আছে, এই যে একজন বলছে ক্লাস করতে পারি, ভেরি গুড, ক্লাস করতে পারে। আচ্ছা, এইবার আসো, এখন আমরা যেটা পড়ব সেটা হলো ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ বলো তো? ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, আচ্ছা ফাইন, ক্রিয়া বিশেষণ। এটাও খুব ইজি, এটাও খুব ইজি। দেখো ক্রিয়া বিশেষণ, এটা পরে আজকে তোমাদেরকে ছেড়ে দিব, যেহেতু আজকে প্রথম দিন, আজকে আর বেশি লম্বা করব না। এটা একটা ট্রায়াল ট্রিপ, ঠিক আছে? কি একটা ট্রায়াল ট্রিপ। আচ্ছা, এখন যৌগিক ক্রিয়া কি? খুব সহজ, একদম তোমার 95% যৌগিক ক্রিয়া তুমি কিভাবে বের করবে, এটা একটা কৌশল তোমাকে বলে দিই। এটা হচ্ছে ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়। ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়। ক্রিয়াকে কিভাবে দিয়ে যেটা প্রশ্ন করবা ওটাই হচ্ছে যৌগিক ক্রিয়া। আচ্ছা, এইবার দেখো, ধরো আমি বললাম যে, ধরো একটা বাক্য বললাম, রকেট অতি দ্রুত চলে। রকেট অতি দ্রুত চলে, এটা অনেকবার বোর্ডে আসছে। এখন ক্রিয়া কোনটা বলো তো? ক্রিয়া হচ্ছে চলে। এখন তুমি ক্রিয়াকে যদি প্রশ্ন করো যে ওকে ক্রিয়া তুমি কিভাবে চলো, তাহলে ক্রিয়া কি উত্তর দিবে? যে বাবা আমি তো দ্রুত চলি। তাহলে এই যে দ্রুত, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি বলো? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখছো, এটা ক্রিয়া বিশেষণ। সিম্পল, হয়ে গেল, সহজ। আচ্ছা, এইবার তোমরা একটু ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো। আমি বললাম আস্তে, আস্তে কি কি বলো দেখি, কে কি বাক্য বানাইতে পারো? আচ্ছা, আস্তে কথা বলো। ঠিক আছে, আস্তে কথা বলো। তাহলে এখন ক্রিয়াকে বলো, এখন বলো এই বাক্যে ক্রিয়া বিশেষণ কোনটা? আমি কমন, এবার তোমরা বের করো। এবার আমি বললাম যে ভালোভাবে কাজটি সম্পূর্ণ করো, সম্পূর্ণ করো। তাহলে ক্রিয়াকে করো। এবার বলো এখানে ক্রিয়া বিশেষণ কোনটা? আচ্ছা, এইবার দেখো, আমি বললাম দ্রুত হেঁটে যাও, দ্রুত হেঁটে যাও, এটা। এরপর দেখো, আমি বললাম যে জোরে কথা বলো না। এবার বলো ক্রিয়া বিশেষণ তোমরা খুঁজে বের করো। আমি আর কিছু কমু না, আমি কিছু কমু না, এখন যা কওয়া তোমরা কইবা। বলো, গুড। তাহলে দেখো কিভাবে বলো? আস্তে বলো। ভালোভাবে কাজটি সম্পূর্ণ করো, তাহলে কিভাবে করো? ভালোভাবে করো। দ্রুত হেঁটে যাও, কিভাবে যাও? দ্রুত যাও। জোরে কথা বলো না, কিভাবে বলো না? জোরে। শেষ। এই যে এগুলো হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। বলো, সহজ? সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? বলো ক্রিয়া বিশেষণ পারবা? পারবা বলো। এই কনসেপ্টটা থেকে দেখছো বিগত সালে ময়মনসিংহ বোর্ড 2024 আসছে, রাজশাহী বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 23। দেখো, খেয়াল করে দেখো, ছেলেটা জোরে চিৎকার করে উঠলো। তাহলে কিভাবে উঠলো? জোরে উঠলো। মানে কিভাবে চিৎকার করে উঠলো? কিভাবে চিৎকার করে উঠলো? হ্যাঁ, কি মানে উঠলো, ক্রিয়াকে বিশেষায়িত করতেছে। ভালোভাবে সম্পূর্ণ হয়নি। কিভাবে? ভালোভাবে। দেখো, অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছে। এই যে হাঁটছি, এই হাঁটছে ক্রিয়া সম্পর্কে তথ্য দিচ্ছে। এটা একটু ব্যতিক্রম, এটা তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা না। বাট কিভাবে হাঁটছি? অনেকক্ষণ ধরে হাঁটছি, এভাবেও তুমি বের করতে পারো। সানজিৎ দ্রুত দৌড়াতে পারে। তাহলে কিভাবে পারে? দ্রুত। হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। তাহলে কিভাবে নামছে? লাফিয়ে নামছে। ওকে, সে হো হো করে হেসে উঠলো। আচ্ছা, এইবার লাস্ট তোমাদের জন্য, এটা হচ্ছে আমার কুইজ। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। এইখানে বলো তো ক্রিয়া বিশেষণ কোনটা? এই বাক্যে ক্রিয়া বিশেষণ কোনটা বলো?
এইটা আচ্ছা, আরেকটা বাক্য দিই, দেখি এটা তোমরা পারো কিনা। ধরো বাক্যটা হচ্ছে এরকম, ধীরে 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 বায়ু বয়। বায়ু বয়, বয় মানে কি? বয় মানে ওই বয় মানে কি? বালক না, বয় মানে বয়ে যায়, এভাবে বয়ে যায়। তাহলে বয়টা হচ্ছে কি? ক্রিয়া। এইবার দেখো, ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে বায়ু বয়। এইবার বলো এইখানে ক্রিয়া, এই এই দুইটা তোমরা ক্রিয়া মানে ক্রিয়া বিশেষণটা বের করো। ক্রিয়া বিশেষণ তো প্রথমে থাকে, এটা বিষয় না। যেমন দেখো এই যে এখানে মাঝখানে আছে, হ্যাঁ অনেকক্ষণ, এখানে শুরুতে আছে, আবার দেখো এখানে মাঝখানে আছে। তো মাঝখানে থাকবে শুরুতে থাকবে, এটা এটা কোনো নিয়ম না। তো এটা দেখো, তিনি হো হো করে হেসে উঠলেন, তাহলে কিভাবে হেসে উঠলেন? হো হো করে। এই যে দেখো হো হো, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ধীরে ধীরে বায়ু বয়, দেখো তাহলে বায়ু কিভাবে বয়? কিভাবে বয়? ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে এটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। সিম্পল সিম্পল সিম্পল। শেষ। বলো আজকের ক্লাসে কি কি পড়লাম আমরা একটু দেখি, সামারি করি। আজকের ক্লাসে আমরা পড়লাম বিশেষ্য, ঠিক আছে, আমরা পড়লাম ক্রিয়া, আমরা পড়লাম যৌগিক ক্রিয়া, আমরা পড়লাম ক্রিয়া বিশেষণ। এগুলো পড়লাম, ঠিক আছে। আচ্ছা এখন আরে বাপরে বাপ, এটা কে রে? ইংরেজির বাচ্চাই না? স্লোলি স্লোলি, এখানে আছে ধীরে ধীরে, ওকে স্লোলি স্লোলি। ইংরেজির বাচ্চা, বুঝছো? ভুল করে আমেরিকায় ডাউনলোড হওয়ার কথা ছিল, ভুল করেও বাংলাদেশে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো এখন তোমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেকেই মানে আমি আর বেশি পড়াবো না, নেক্সট ক্লাসে আমরা আরো যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আরো আলোচনা করব ইনশাল্লাহ। আস্তে আস্তে পড়বো, আমাদের কথা হচ্ছে আমাদের ক্লাস অনেক বেশি লাগুক সমস্যা নেই, বাট আমরা কম কম করে পড়বো। অনেক বেশি পড়বো মাথায় ঢুকবে না, না এটার পক্ষে আমি না, কম কম করে পড়বো। আর তোমাদের যত প্রবলেম আছে তোমরা ডিসকাশন গ্রুপে যারা অ্যাড হও নি, ডিসকাশন গ্রুপে অ্যাড হয়ে যাবা। তোমাদের রায়হান ভাই তোমাদের ডিসকাশন গ্রুপে সব প্রবলেম সলভ করে দিবে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে তোমাদের জুমে, তারপর হচ্ছে তোমাদের ক্লাসও হবে, যত প্রবলেম থাকবে সেগুলো তোমরা সলভ করে নিতে পারবে। সো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটা কেমন লাগছে এটা আমাদের যে বন্দি পাঠশালা যে গ্রুপ আছে, এই বন্দি পাঠশালা গ্রুপে তোমরা সবাই আজকের ক্লাসের একটা রিভিউ দিয়ে দিবা। প্রথম ক্লাস করে তোমার আসলে অনুভূতি কেমন, একটা রিভিউ সবাই দিবা। ধরো আজকে 300 স্টুডেন্ট ক্লাস করছো, আমি 300টা রিভিউ আজকে চাই। ক্লাসের কোনো একটা অংশ, ক্লাসের নোট, ক্লাস থেকে একটা স্ক্রিনশট নিয়ে, কিংবা শুধু টেক্সট আকারে লিখে সবাই। আমি এটা তোমাদের কাছে আমি আশা করি যে তোমরা সবাই এই কাজ করবা, বলো করবা না? তো ভাই তিন তিন নংটা অনেকক্ষণ নাকি? অনেকক্ষণ, অনেকক্ষণ হবে, অনেকক্ষণ। হ্যাঁ, তো তোমরা সবাই বন্দি পাঠশালা গ্রুপটা আমি মেনশন দিবা, আমাদের যে বড় গ্রুপ আছে সেখানে তোমরা অবশ্যই পোস্ট দিয়ে দিবা, ওকে, যে আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। তো হোপফুলি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, তাহলে আমাকে আজকের মতো বিদায় দিতে পারো। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড তোমাদের একটা টপিক শেষ হলো, ওই টপিকের উপর এক্সাম হবে, ওকে, বুঝছো? আর মানে একটা টপিক পুরোপুরি শেষ হলো, যেমন ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটার উপর 2-3টা ক্লাস হলে তারপর ওই ক্লাসের পরে হচ্ছে আমাদের এক্সামটা হবে, ওকে। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস শুট কোথায় পাবো? তোমাদেরকে আজকের ক্লাসের পরেই তোমাদের পিডিএফটা দিয়ে দিবে। আজকের ক্লাসের পরেই তোমাদের, এই যে ক্লাসের পরেই তোমাদের যে কোর্স কোঅর্ডিনেটর ইয়াসিন আরাফাত রাফি ভাইয়া হচ্ছে তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিবে। অ্যান্ড আমাদের পিডিএফ গুলো এত জোস, জাস্ট চিন্তাই করতে পারবা না, এত জোস। মানে দিলে, পিডিএফটা দিলে তারপর তুমি বুঝতে পারবা যে মানে অস্থির এক কথায়। সো সবাই একটু আমাদের গ্রুপে তোমরা পোস্ট দিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ডিসকাশন গ্রুপে যারা অ্যাড হও নাই, তোমাদের ডিসকাশন গ্রুপে আর লিঙ্ক আবার পোস্ট করে দেওয়া হবে, তোমরা সবাই অ্যাড হয়ে যাও, ঠিক আছে। তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমাকে বিদায় দিতে পারো। অ্যান্ড আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, লাভ ইউ।